বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করছে জামাত ইসলামী, শিবিরের ছেলেরা, শিশির মনিররা। বিএনপি কোনো অবদান রাখতে পারছে না, কোনো ভূমিকা রাখতে পারছে না, বরং তারা শুধু আক্ষেপ করছে। যেমন দেখেন, জুলাই সনদ বাস্তবায়নের বিএনপি যে থিওরি দিয়েছে, মানে জুলাই সনদ ঝুলিয়ে রাখা, মূল্য ঝুলিয়ে রাখার যে থিওরি দিয়েছে, এটা কিন্তু কোথাও গ্রহণযোগ্য হচ্ছে না, এটা নিয়ে আলোচনা নেই। তো সরকারের বিশেষজ্ঞরা কি পরামর্শ দিয়েছে? ওই শিশির মনের যে থিওরি দিয়েছে, ওই থিওরি। একই সাথে আরো নানান বিষয়, এইটা করা উচিত, এইটা করা উচিত, সংস্কারের যে বিভিন্ন সুপারিশমালার উপর যে পর্যালোচনা, সেখানেও এই জামাত যেগুলো বলেছে সরকারের কাছে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলি গ্রহণযোগ্য হচ্ছে, এবং এটাই হক। এছাড়া বাংলাদেশের ভবিষ্যতের একটা দিক হচ্ছে জুলাই সনদ সংস্কার, নতুন বাংলাদেশ, এটা সেখানে ওই শিশির মনের যে থিওরি ডমিনেট করছে। এবং বাংলাদেশে আরেক ভবিষ্যৎ নির্মাণ করবে ডাকসু, জাকসু, ছাত্র সংসদ, এরাই পরবর্তীতে এমপি, মন্ত্রী, পরবর্তী বাংলাদেশেরাই। তারা কারা? শিবির। ওভারঅল এই বাংলাদেশের ভবিষ্যতে বা নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি কোনো ভূমিকা রাখতে পারছে না, তারা কিছুই করতে পারছে না, শুধু আক্ষেপ করছে, আরে সব জামাত করছে, সব জামাত, আমরা পারছি না, সব জামাত। সে আক্ষেপেরই বহিঃপ্রকাশ ঘটেছে আমির খসরু মাহমুদ চৌধুরী, ভারতীয়। হুজুরদের অনেক নাম আছে না, যেমন মাওলানা আসলাম হুসাইন উজিরপুরি, মাওলানা নুরুল ইসলাম অলিপুরি, আল্লামা জুনায়েদ বাবু নগরী। এই যে বাবু নগরী, মানে তার এলাকার নাম অনুসারে তার পরিচয় করা হয়। এটা বাংলাদেশের দেওবন্দি হুজুরদের একটা সিলসিলা বা একটা প্র্যাকটিস। মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি। এভাবে বিএনপি নেতাদের যদি ফ্রেমিং করা হয়, তাহলে আমির খসরু হিন্দুস্তানি, ভারতী, সালাউদ্দিন শিলংই, এভাবে রুহুল কবির রিজভী আবাসিক, আবার সুলতান সালাউদ্দিন টুকু দৌড়, এরকম নানান নামে ভূষিত করা যায়। নতুন প্রজন্ম অনেক কিছু জানেন না, যেমন বিএনপির যিনি সাম্প্রতিক আলোচিত নেতা লুৎফুজ্জামান বাবর, তাই কিন্তু কেসিউ বাবর বলা হয়। এটা কি জানেন? কেসিউ বাবর কেন কেসিউ বাবর বলা হয়? দ্যাটস ডিফারেন্ট। তিনি কেসিউ ঘড়ি বা কেসিউ ব্র্যান্ডের বিভিন্ন প্রোডাক্টের ব্যবসা করতেন এক সময়, তখন থেকে, যদিও তাকে বলা হতো চোরাচালানকারী, কিন্তু না, তিনি আসলে ভালো লোক, এটা গুজব। কিন্তু মানুষ তাকে কেসিউ বাবর বলতো, যেমন আমাদের সালমান এফ রহমানকে বলে দরবেশ বাবা। এরকম অনেকের অনেক নাম আছে। ওইগুলো যদি ধরা হয়, একদম পিওর ভারতের টেস্টেড এন্ড ট্রাস্টেড ফ্রেন্ড, মিত্র, ট্রাস্টেড দালাল যদি আপনি খুঁজেন, তাহলে পাবেন আপনি এই আমির খসরু মাহমুদ চৌধুরী। তাহলে আমির খসরু মাহমুদ চৌধুরী হিন্দুস্তানি, এটা বললে ভুল হবে না। তিনি বলছেন, জামাত কি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়? প্রশ্ন প্রস্তুত। এই বক্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট, যে বাংলাদেশের ভবিষ্যৎ কি হচ্ছে, ব্যর্থ না সফল, এটা জামাত ঠিক করে দিচ্ছে। তা আপনারা কি করছেন? মানে আপনারা কিছু পাচ্ছেন না, শুধু আক্ষেপ করছেন, জামাত করছে। আরে ভাই, আপনারা কি করছেন? জামাত মাঠে নামছে, জামাত মাঠে নামছে, আপনারা ক্রিয়েটিভ কর্মসূচি দিয়ে নামেন, পাল্টা কর্মসূচি না দিয়ে। আর পারলে সরাসরি, যেমন জামাত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাঠে নেমেছে, আপনারা জুলাই সনদ ভুলিয়ে দেওয়ার দাবিতে মাঠে নামেন। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাঠে নামাটা যদি ষড়যন্ত্র হয়, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে দেওয়ার এজেন্ডা হয়, ভারতীয় এজেন্ডা হয়, তাহলে আপনারা জামাত ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করলে, তাহলে আপনাদের পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করা দরকার, কারণ ভারতের বিপরীত স্বাভাবিকভাবে পাকিস্তান দাঁড়ায়। এখন অবস্থা দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, যে বিএনপির সামনে কোনো উপায় নেই জুলাই সনদ ভুলিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা ছাড়া। কারণ জুলাই সনদই এখন বিএনপির আতঙ্ক। জুলাই সনদ বাস্তবায়ন হলেই বিএনপি মনে করছে তাদের পুরনো বন্দোবস্ত, লুটপাটের বন্দোবস্ত থাকছে না। জামাত কি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়? এই কথার মধ্যেই লুকায়িত আছে যে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করছে জামাত। জামাতের থিওরি ডমিনেট করছে। আর এটা তো আমরা দেখতে পাচ্ছি, যেমন জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার, এবং দিস অর্ডার উইল বি ফাইনালি লেজিটিমেট থ্রু রেফারেন্ডাম অন ন্যাশনাল ইলেকশন ডে। এই থিওরি কার? দি প্রপোনেন্ট অফ দিস থিওরি ইজ মোস্টলি শিশির মনির। হু ইজ শিশির মনির? এক্স শিবির নেতা, নাও জামাত নেতা, অর লয়ার অফ জামাত, রিপ্রেজেন্টেটিভ অফ জামাত। কিন্তু বিএনপি কি করছে? বিএনপির একজন তরুণ ক্রিয়েটিভ নেতা দেখান। দেখেন, বিএনপি একজনকে বের করেছিল যে তরুণ, মার্জিত, ভদ্র, সভ্য, সৃজনশীল, কে জানেন? মাহাদি আমিন। যদিও অনেকে তাকে শিবির বলে, হোয়াটএভার। মাহাদি আমিন একটু মিডিয়া আসতে শুরু করেছিল, কিন্তু এর মধ্যে আবার বের হলো যে মাহাদি আমিনের যে ক্যামব্রিজের পিএইচডি, ওটা ভুয়া। তিনি আসলে পিএইচডি করেন নাই, ওগুলো গুজব।
এখানে তার লেজিটিমেসি প্রশ্নবিদ্ধ হয়েছে। কিন্তু দেখবেন যে সারা পৃথিবী থেকে, যেমন ডক্টর ইউনূসকে হেল্প করতে সে আশিক চৌধুরীরা এসেছিল সিঙ্গাপুর থেকে, ওরকম জামাতকে হেল্প করতে এখন অনেক মেধাবীরা সারা পৃথিবী থেকে এখন ঝাঁপিয়ে পড়ছে, আসতে চাইছে, এবং লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য তারা রেডি, দে আর গেটিং রেডি। মির্জা গালিব আছেন, জামাতের ক্রিটিক করেন আবার হেল্প করার জন্য প্রস্তুত, জামাতের পক্ষে বয়ান উৎপাদন করেন, জামাতকে ডিফেন্ড করেন মিডিয়ায়, এবং জামাত যদি চায় মির্জা গালিবকে দেশে আনতে পারে যথাযথ সম্মান দিয়ে, অবশ্যই তিনি আসবেন, আমি জেনে বলছি। বাট জামাতকে সিরিয়াসলি চাইতে হবে, তাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে, এবং মির্জা গালিবকে যথাযথ স্বাধীনতা দিতে হবে। এমন না যে মির্জা গালিব এসে রোকন হয়ে জামাতের খেদমত করবেন, নেভার। তিনি হয়তো বা কোনো প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে চাকরি করবেন, এক্ষেত্রে জামাতকে হেল্প করতে হবে, এবং তিনি এসে টক শো করবেন, সেমিনার করবেন, বিভিন্ন সেমিনার কিনোট প্রেজেন্ট করবেন, বিভিন্ন থিসিস করবেন, অথবা বিভিন্ন প্রোগ্রামে কর্মীদের ট্রেন আপ করবেন, কিন্তু তিনি স্বাধীন থাকবেন, তিনি রোকন হবেন না। আমরা কখনো তাকে রোকন হতে পরামর্শ দিই না। এভাবে অনেকে আছে যারা জামাতের জন্য কাজ করতে এখন রাজি, কিন্তু বিএনপিতে এরকম কেউ আছে? নাই। নাই বলে আপনাকে আক্ষেপ করতে হবে। আপনাদের আছে কারা? আপনাদের আছে সরোয়ার্দী কলেজের ছাত্রদল নেতা জসিম, যার চুল দাড়ি পেকে গেছে, দেখলে গুন্ডার মতো দেখায়। বেশটা আসাদুজ্জামান ফুয়াদ তো ঠিকই বলেছিল, এদেরকে দেখলে, বেশিরভাগ, সবাই না, এদেরকে দেখলে মনে হয় চোর, বাটপার, গুন্ডা, চান্দাবাজ, গাঁজাখোর। ভুল কোথায় বলেছে, বেশিরভাগের চেহারা তো এরকম। এই পরিস্থিতিতে দেশের ভবিষ্যৎ নির্ধারণে, সেটা এই সরকারের সংস্কারে বিভিন্ন ক্রিয়েটিভ থিওরি দিয়ে হোক, অথবা ছাত্র সংসদ নির্বাচনে বর্তমান নেতৃত্বে আসতে পারা মানে ভবিষ্যৎ নেতা হওয়া, এই জায়গাগুলোতে হোক, কোন জায়গায় বিএনপি ভূমিকা পালন করতে পারছে না, জামাতেরটা দেখে শুধু আক্ষেপ করছে। প্রশাসনেও জামাত শিবির ঢেউ শুরু হয়ে গেছে। না, এটা আমি বলছি না, এটা বিএনপির অভিযোগ। প্রশাসনে জামাত শিবির ঢেউ, এটা কোনো ভালো খবর নয়। প্রশাসনে কোনো দলীয় কোনো ঢেউ আমরা চাই না। প্রশাসন থাকবে নিরপেক্ষ, প্রশাসন থাকবে জনগণের, প্রশাসন থাকবে নন পার্টিসান। ওসি, ডিসি, এসপি কোনো দলের হবে না, কোনো দলের থাকতে পারবে না, জামাত পন্থীও না, বিএনপি পন্থীও না, একদম নিউট্রাল দায়িত্ব পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু বিএনপি কেন এই কথা প্রচার করছে যে প্রশাসন থেকে বিএনপি, মানে প্রশাসন একটা দলের অনুগত হয়ে যাচ্ছে? রুহুল কবির রিজভী, অনেকে বলছেন তাকে ফজল পাগলার মতো রিজভী পাগলা, কারণ অনেক উল্টো পাল্টা কথা বলছেন। হোয়াট এভার, রুহুল কবির রিজভী সিনিয়র রাজনীতিবিদ, মজলুম মানুষ, কিন্তু বয়সের ব্যবধানে অনেক উল্টো পাল্টা কথা বলেন। হোয়াট এভার, এখানে রিজভীর অভিযোগ যে প্রশাসন জামাত শিবির ময় হয়ে যাচ্ছে, সরাসরি বলতে না পারলেও এটাই বোঝানোর চেষ্টা করছেন। এমনকি ছাত্রদল ব্যাকগ্রাউন্ডের যারা, তাদেরকে নাকি সরিয়ে দেওয়া হচ্ছে, একটা বিশেষ দলের অনুগতদের নাকি বসানো হচ্ছে, একটা বিশেষ দল জামাত, এটা যে কেউ বোঝে। এই কথার ভিত্তি কি, কেন বলেছে? এই কথার একটা দিক হচ্ছে, রিজভী আসলে চারদিকে দেখছেন জামাত শিবির ঢেউ। রুহুল কবির রিজভী যেদিকে তাকান তিনি দেখেন জামাত আর জামাত, শিবির আর শিবির, জামাত শিবির। প্রকৃতিও এখন বিএনপির সাথে বিরূপ আচরণ করছে, তারা ভালো কাজ করতে গেলেও ফল হয় উল্টা। এই যে ডাকসুতে ছাত্র দলের ছেলেরা নির্বাচনের আগে শপথ করতে গেল, সেই শপথ নিয়ে আবার তুলকামাল কাণ্ড, উল্টো পাল্টা শপথ করে ফেললো। আবার নারীদের সম্মান রক্ষায় তারা মানববন্ধন করে, সেখানে ছাত্রদল নেত্রী স্টেজে উঠে বলে মাইক হাতে নিয়ে যে আমরা নারী নির্যাতনের পক্ষে ছিলাম এবং থাকবো। এটাকে বলে প্রকৃতি এখন তাদের বিরুদ্ধে আচরণ করছে। বাস্তবিক পক্ষে বাংলাদেশের প্রশাসন বিএনপিময়, থানার ওসিরা বিএনপির কথায় চলে, ওসি, এসপি, ডিসি এগুলো সব বিএনপিময়। আমি প্রমাণ দিচ্ছি। তারপর কেন সবকিছু বিএনপিময় হওয়ার পরও, বরং এটা আমাদের দাবি, এনসিপির দাবি, অনেকের দাবি, নির্বাচনের আগে অবশ্যই প্রশাসনকে ঢেলে সাজাতে হবে, বিএনপি পন্থীদের বড় বড় পদে রাখা যাবে না, কারণ তাহলে তারা বিএনপির প্রতি কারচুপি করবে, নিরপেক্ষ হতে হবে। কিন্তু রিজভী এই কথা কেন বলছেন? তার আগে বলি প্রমাণটা কি যে প্রশাসন বিএনপিময়। আচ্ছা, চাঁদাবাজি করে কারা? গত 15 বছরে 5 আগস্টের আগে শুনেছেন কোথাও যে বিএনপি চাঁদাবাজি করেছে? না। কেন? চাঁদাবাজি করে যারা ক্ষমতায় থাকে, যাদের পাওয়ার আছে, সে জানে যে চাঁদাবাজি করলে পুলিশ আমায় কিচ্ছু করতে পারবে না, আমি প্রকাশ্যে চাঁদাবাজি করবো, প্রশাসন আমায় কিছু করতে পারবে না। এই পাওয়ারটা যার থাকে সেই চাঁদাবাজি করে। আওয়ামী লীগের এই পাওয়ার ছিল, তারা চাঁদাবাজি করেছে। 5 আগস্টের পর বিএনপি দেখেছে যে প্রশাসন তাদেরকে কিছু করতে পারবে না, তাদেরকে ধরে না, মিডিয়াও তাদের বিরুদ্ধে এইভাবে রিপোর্ট করে না, শুধু সোশ্যাল মিডিয়া তাদের বিরুদ্ধে বলে, সিটিজেন জার্নালিজম। এই পাওয়ারেই তো তারা চাঁদাবাজি করে। প্রশাসন যে বিএনপিময় তার প্রমাণ হচ্ছে বিএনপি চাঁদাবাজ। চাইলেও চাঁদাবাজি করতে পারতো না যদি প্রশাসন বিএনপিময় না হতো। প্রমাণ নম্বর 1। দ্বিতীয় হচ্ছে,
আইন শৃঙ্খলা কমিটি আছে প্রত্যেকটা উপজেলায়, জেলায়, সব জায়গায়, মহানগরে, ডিসি অফিসে, ইউএনও অফিসে খোঁজ নেন বিএনপি নেতাদের যাতায়াত কতটুকু আর জামাত নেতাদের যাতায়াত কতটুকু। দেখবেন যে শুধু বিএনপি নেতারা যা বলে ওইটাই। বড় বড় চেয়ারে সরকারের উপজেলা প্রশাসন আয়োজিত, জেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন প্রোগ্রামে বড় বড় চেয়ারে কে বসে? মাঝখানে চেয়ারটা কে বসে? উত্তর হচ্ছে বিএনপি। এরা তো বিএনপি কে তোয়াজ করে, বিএনপি কে তেল দেয়। ওসি, রানিং ওসি, সে ছাত্র দলের পক্ষে ভোট চায় ডাকসুতে, পরে অবশ্য শাস্তির মুখোমুখি হয়। কিন্তু কোথাও শুনেছেন যে শিবিরের পক্ষে প্রশাসনে কেউ ভোট চেয়েছে, বা জামাতের পক্ষে কিছু একটা বলেছে, বা জামাতকে একটা অ্যাডভান্টেজ দিয়েছে? আচ্ছা, টিআর কাবিখা এরকম অনেক কিছু আছে না সরকারে, একটু খোঁজ দেন না কারা কতটুকু পায়। জামাত পায় 5%, বাকি 95% খায় বিএনপি। সব জায়গায় যান, জাস্ট বগুড়ায় নূর মোহাম্মদ আবু তাহের একটু ঘাটতারামি করে বিএনপি সমান সমান নেয়ার চেষ্টা করেন। সরকারের যে বিভিন্ন দায়িত্ব আছে, যেটা রাজনীতিবিদদের মাধ্যমে নিয়মতান্ত্রিক ভাবে বাস্তবায়ন করা হয়। তাছাড়া অন্যান্য জায়গায় জামাতের লোকজন বুঝেও না, জানেও না। এই যে হাট বাজার ইজারা দেওয়া 5 আগস্টের পর সব ঢেলে সাজানো হয়েছে, 98% এগুলো বিএনপি নিয়েছে। প্রশাসন তো বিএনপিময়, তো সেটাকে রুহুল কবির রিজভী জামাতময়, জামাত শিবিরময় এটা কেন বলছেন? এটা বলছেন এই কারণে, তিনি যেদিকে তাকান দেখেন জামাত শিবির, জনগণ জামাত শিবির, রিক্সাওয়ালা, ভ্যান চালক, অটো চালক, দোকানদার, ঔষধের দোকানদার, মুদি দোকানদার, ফেরিওয়ালা, সবাই বলে এখন জামাতকে ভোট দেব। নারী পুরুষ, রুহুল কবির রিজভীর আত্মীয়, নারী আত্মীয়রা বেশিরভাগই জামাতকে ভোট দেওয়ার জন্য বসে আছে। রুহুল কবির রিজভীর ফ্যামিলির মধ্যে জামাতের ভোটার। এই পরিস্থিতিতে যেদিকে তাকাবেন সেদিকে জামাত দেখলে মনে হবে প্রশাসনও জামাত শিবির পায়। আর বিএনপির শেষ ভরসা এটা যে দুনিয়া জামাত শিবিরময় হয়ে গেলেও, জামাত শিবিরের পক্ষে গণজোয়ার হলেও, প্রশাসনটা যদি আমরা এইসব ভুলটাল কথা বলে জামাতময় হওয়ার আগেই যদি জামাতপন্থী হয়ে গেছে এইসব অভিযোগ দিয়ে কান্নাকাটি করে বর্তমান সেটআপটা রাখতে পারি, তাহলে জনমত যাই হোক কারচুপি করা যাবে, যাতে কিছু না হয়। এই জন্য বলছি, মানে একজন লোক গুরুত্বপূর্ণ কোথাও জামাত ব্যাকগ্রাউন্ডের যাতে না যেতে পারে, শিবির ব্যাকগ্রাউন্ডের, এটা নিশ্চিত করার জন্য আগেভাগে এইসব কথা বলছে। ছাত্রদল ব্যাকগ্রাউন্ডের যারা আছে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে সরানোর দাবি উঠেছে, যাতে না সরাতে পারে, এই জন্য এইসব কথা আগেভাগে বলছে। কিন্তু লাভ নেই। প্রশাসন ছাত্রদল বিএনপি পন্থীরা হলেও চাইলেও তারা কারচুপি করতে পারবে না। কারচুপি করলে তাদের পিঠের চামড়া থাকবে না। ঘটনা কি ঘটবে জানেন? এই যে বিএনপিময় প্রশাসন না, সব জায়গায় বিএনপি, এই বিএনপিময় প্রশাসনের অধীনে যে নির্বাচন হবে, ওই নির্বাচনেই জামাত ক্ষমতা আসবে, কিচ্ছু করতে পারবে না। কারচুপি করতে গেলে ধরা পড়বে, লাথিকে তাকে সরিয়ে দেওয়া হবে। যে আসবে, সে তারেক রহমানের খাস লোক হলেও সে পিটানির ভয়ে দায়িত্ব পালন করতে বাধ্য হবে। এটা নতুন বাংলাদেশের বাস্তবতা, যেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমনকি নির্বাচন কমিশন বা নির্বাচন রিলেটেড যে প্রশাসন, তার 98% বিএনপি। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় 95% বিএনপি, 5% প্রো জামাত। জামাতের নাই দিবে কিভাবে? কিন্তু তাদের অধীনেই সুষ্ঠু নির্বাচন ডাকসুতে হয়েছে। চেষ্টা করেছে কেউ, বিএনপি সবাই কিন্তু কারচুপির চেষ্টা করেনি, বিএনপির কেউ চেষ্টা করেছে কিন্তু পারেনি, পারবে না। বরং যারা কারচুপির চেষ্টা করেছে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। তারা এখন লজ্জিত, তারা ছাত্রদের সামনে কিভাবে দাঁড়াবে কে জানে। যেমন জাহাঙ্গীরনগরে যারা ঘটনা ঘটিয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি পন্থী শিক্ষকরা, তারা এই নির্বাচন ফ্রি ফেয়ার হয়েছে বলে সার্টিফিকেট দিয়েছে, যদিও ছাত্র দলের ছেলেরা এখনো কান্নাকাটি করে, কোনো লাভ নেই। তো বিএনপিময় প্রশাসন, তাদের রুহুল কবির রিজভীর আস্থা নেই এই কারণে যে ঢাবিতে জাবিতে ওই বিএনপিময় প্রশাসনের মধ্য দিয়েই তো শিবির জিতেছে। আর সারা বাংলাদেশে বিএনপির লোকজন তারা তো কিছু করতে পারছে না। এ কারণে আগেভাগে একটু জামাত শিবির ট্যাগ দিয়ে রাখি তাদেরকে, মনের সান্ত্বনা, এছাড়া কিছু না।